তুনু মাথায় মাদানি তুরাবিন উড়ানে। মা ফতেমা আল্লাহকে বললেন, ফিরিতে যেন নবীর পিতা ইমাম মেহেদি পৃথিবীতে এসে যেন ফিরি শিক্ষা পাই, নইলে আমার মূল্য অনর্থক। তাই আমি স্যার কোরআনকে পুড়ে দিলাম, কিন্তু তার চোখ যেন পুড়ে ছায়না হয়ে যায়। তার চোখের ভিতরে যেন 4% আমি প্রমাণ যেন পৃথিবীতে থেকে পাই। কার কথা? মা ফতেমার কথা। ওয়াইহাদাদুনান ফাদাকাতারিমিন ওয়াহাদানান্তে। আমার পিতার জন্য আমি 2টি ছেলেকে কুরবানি করেছি, উজ হাসরের ময়দানে, উজ কিয়ামতের ময়দানে। কার কথা? মা ফতেমার কথা। ফিকদারুদুন দেখে দে হে হারমে, ফিকদারুদে দিনদার দুহান্তে। তো কি হলে যে আল্লাহ তাদের আপন হয় না, এমন কোনো কথা নয় ভুবনে। এজন্য মা ফতেমা বলেছেন, 4 কোরআনকে আমি পুড়ে দিলাম এর জন্য। দিনদার এলাম যদি হুসাইন ওয়াসকুরুনির পাগলের মারফতে যদি দিনদার এলাম হয়, আর হাসাইনের মারফতে আমি খ্রিস্টান এবং পাদ্রী জাতিদেরকে ওই পুরা কোরআনকে কিয়ামতের আগ পর্যন্ত যতই মানুষ ওদের ধর্মের ভিতরে যতই পুরুক, হে মাবুত, আমি ফ্রিতে ইমাম মেহেদিকে জন্য শিক্ষা দিলাম। তার চোখের ভিতরে যেন 4 কোরআন সেট হয়ে তোমার আসমান জমিনেতে চলাফেরা করে ফ্রি কোরআন যেন পড়ে পড়ে সে পৃথিবীতে কায়েম হয়। গুগলিক অংশিক এবং ওয়াসকুরনি পাগলিক গুগলিক অংশিক জমিন সরজমিন এবং হাসাইনের ফেসবুক মানব জমিনে সে যেন গুগলের সাবজেক্টগুলো ইয়াসিন অল কুরআন ইল হাকিমে হুসাইনের মারফতে যদি বড় কোরআন হয় আর হাসাইনের মারফতে যদি ছোট কোরআন হয়, 2টি ভাই মা ফতেমা কি করেছেন? জব করে দিয়েছেন ইসলামের খাতিরে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, সাউদাল কারিমা মাহাদারু মিন মুহাদে, সাউদাল কারিমে মাহাদারি বিন মুদারকে। মুর্দের ঘরে মা ফতেমা তুমি ঢুলে পড়েছো 4 কোরআনের জন্য। তোমার কি অনুদান কি আমি রব দেব না? যে কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? কোরআনের কথা। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, উঁচু হইল জিলামেতে, অজু হইছিল জালামে। যারা শহীদ হয়েছেন হাউজে কাউসার পায়নি এমন কথা না। তারেক জিয়ার পিতা হাউজে কাউসার পেয়েছেন, বীর শ্রেষ্ঠ নূর মাহমুদ হাউজে কাউসার পেয়েছেন, এবং সৈয়দ নুরুল শাহ হাউজে কাউসার পেয়েছেন, এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাউজার কাউসার পেয়েছেন। এরপরও কথা হলো আল্লাহর কোরআনকে, আল্লাহর কেরাতকে যারা আপন করে মেনেছে তারা তো দেশবাসীর সাথে দ্বিধা করে যায় নাই। আমার হুসাইন কি দেশবাসীর সাথে দ্বিধা করে গেছেন, এবং কি মা ফতেমা দ্বিধা করেছেন? দেশবাসীর সাথে না। ওয়াসাদাল কারিমা মুল্লাতি কুদাতান ফিকুম মুদারানে। যে মুরতাদের নিরাপত্তাকে 4 কোরআন অভিভাবক ইমাম মেহেদি মুরতাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা কার মাধ্যমে তুলে দিয়েছেন? মা ফতেমার মাধ্যমে 4 কোরআনের হাতে মজবুত করে কার হাতে তুলে দিয়েছেন? ইমাম মেহেদির হাতে। এজন্য সমস্ত যারা শহীদি মরণ তাদেরকে পাশে ইমাম মেহেদি রেখে নবীর পিছে পিছে যার জন্য ওই 4 কোরআনকে আল্লাহ তাআলা মা ফতেমার জামান থেকে পুরে শেষ করে দিয়েছেন। এর জন্য মা ফতেমা বলেছিলেন, ওয়াস্তাবদিল্লাহি আদিল্লিহিমিন। ও মা ফতেমা কেঁদে কেঁদে বলেন, ও আইমা, তোমার আদরের ছেলে দুলালের ছেলের জন্য আমার 2 ছেলে আমি নির্সার্থকভাবে আমি কিছু পেলাম না পৃথিবীতে, বিদায় দিয়ে দিলাম রে। কিন্তু তোমার ছেলের চোখের ভিতরে আমি 4% 4 মুনকার শুদ্ধ আমি ঢুকাই দিব। যে ইতিম নবীকে আমি হারিয়েছি, আমি 2টি ছেলেকে আমি কুরবানি করেছি। ওয়াতা শাহাদু আজরাহু মাল বিমাওয়াতি বিমা সতরি মালিমা। তারা আছেন পরকালে গুমরাহ যেন না পড়ে। এজন্য আজহালমাতি নবুতুকুম আজহালমাতি নবুতরিমিন। আল্লাহ তাআলা বলেছেন, ও মা ফাতেমা তুমি কেঁদো না, তোমার আব্দুল্লাহ আল ইমানির জন্য আমি 4 কোরআন
পৃথিবীর ব্যারাক জাল দিয়েও তারা যদি আটকে ধরে আমি তার মুখ থেকে ঠস ঠস করে জবানে কোরআন তেলাওয়াত ওই পুরা কোরআনকে জীবিত করে দেব। কেমন করে? যদি হিন্দুরা তাদের ধর্ম থেকে হিন্দুদের পুরে পুরে সাফ করে আমি মাবুদকে যদি তারা মানতে চায়, ইমাম মেহেদি তা করবে না। সে এসেই বলবে প্রত্যেকটা ধর্মকে সেভ করো। সে আর কোরআন যদি থাকে ডানেতে ডানে বামে রাজনীতিবিদরা কেউ অহংকার করতে পারবে না যে আমি বিএমপি হয়েছি, আমার সব লোকজন আমার। তবে না, এমন না। আমলিগ যদি আমি যদি হয় আমিও গ্যারান্টি দিতে পারবে না এর দল লোক ওর দলে যাবে, ওর দলের লোক ওর দলে যাবে। এজন্য বলেছেন সালাম যদি বাই মিরে থেকে নেয় ডানে মিরে যায়, আর ডানে মিরে থেকে নিলে কি করে সালাম বাই মিরে যায়। এজন্য মা ফাতেমা বলেছেন আমি রহমতের ফেরেশতা চার কোরআন ক্যাম্প পুরে দিয়ে দিলাম। এমন কোনো কথা না যে আব্দুল্লাহ বাঁচবে না জীবন্তরে। হ্যাঁ, আব্দুল্লাহর বাঁচার তাগিদের জন্য তার দু জাহানের বাদশাগিরি আমি পুরো সাফ করে দিয়ে দিলাম। কেননা দু জাহানের বাদশাগিরি যে দেশের ভিতরে জন্ম নিবে সে দেশ যদি লীলাভি না হয়, এই চার কোরআন পড়লাম আমি কি কারণে? কার কথা? মা ফাতেমার কথা, যে একে অপরের ভালো দেখবে না, এটা বিকাল চলবে। আর যে দেশে জন্ম নিবে সে দেশ তার নিজের হাতে লেখাপড়া হ্যাঁ নিজেই তুলে নিবে, নবী যে জায়গায় পাড়া দিবে। ওয়াসাতানা ফিরুকুম সিরাতাল তারদিহিমিন ওয়াসাতাল সিরাতাল নবুতি ধাপো মে ফারজাল কিরামাতি ও কারাবিন কাতিবিন ও মুজাহাতিল মুজালাতিরিমিন কুরআনে। আল্লাহ তাআলা বলেছেন ও মাহমা তুমি আমাকে মজাইলে, আব্দুল্লাহর স্যার কোরআন চক পরে দিলে, কিন্তু হিন্দুদের যে আমি আব্দুল্লাহ দিয়ে ইমাম মেহেদিক মাফ করাবো না তুমি আমাকে কি ভেবে ফেলে? হেলফেজুল আর দাউন আসিলা টুন টুনামান আন্টানানে। আমি সিলেটের মাটিতে বিশ্বনবীর পিতার সিলেটের মাটিতে আমি খাঁটি স্থান বাঁধিয়ে দিলাম। তার কারিগরি দক্ষ শিক্ষা আমি নিজেই করে দিব তার কলব ঘর থেকে। সে কোরআন ঠাস ঠাস করে তেলাওয়াত করবে, কেউ আটকাতে পারবে না। মা ফাতেমা তুমি জেনে নাও, এর জন্য সিলেটের ভিতরে নবী পা দিয়েছিলেন। এর জন্য পৃথিবীর সমস্ত মোকামে কি করবেন? ফেরেস্তা ঢুকে ঢুকে ৭২ ভাতের মতন ইমাম মেহেদিকে কোরআন জাহান্নামে থেকে তুলে দিবেন এবং উপরে কোরআন তুলে দিবেন, তোলের কোরআন উপরে। এর জন্য বলেছেন মারফতিল তালাওয়াতিরিহিমিন মালফুতি তালাওয়াতি উরানে সুর কো নেহি হ্যাঁ সারা কে হে পুরকে তু কি শামিলে। আমি তো ইমাম মেহেদিক নিয়ে নিছি আমার তালিমে। ওই বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের তাদের স্যার কোরআনের অভিভাবক সেই খাটে আমি না। কার কথা? আল্লাহর কথা। আসসালামু আলাইকুম।